হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। তো গুড মর্নিং সবাইকে। আর আমাদের গুড মর্নিং হয়েছে সকাল 11টায়, কারণ আমরা এখন আজ ঘুম থেকে উঠেছি। আজ হচ্ছে লাস্ট ডে ব্যাঙ্গালোরের, তো ওই জন্য আজ বেরোনোর প্ল্যান ছিল, বাট কালকে একটা সাডেন একটা ছোট্ট মতো আমার পায়ে লেগে গেছে বেরোতে গিয়ে, তো এই জন্য আজই ভাবছি যে রেস্ট করব। তো আজ হচ্ছে লাস্ট ডে ব্যাঙ্গালোরের। আর আশা করি তোমাদের ব্যাঙ্গালোরের পুরো সিরিজটা, মানে যদিও বা এবারে খুবই কম দেখেছি, 2-3 দিন থাকলাম, তো যেটুকুনি দেখেছো সেইটুকুনি হয়তো ভালো লেগেছে। এরপর থেকে আর পাবে না, আবার 6 মাস বাদে আবার আসবো যখন, তখন আবার তোমরা দেখতে পাবে ব্যাঙ্গালোরকে। তো আপাতত এইটুকুনি। আজকে উঠলাম, উঠে আজ একটু গোছাগুছি করবো, দিয়ে তারপর দেখি কি করি। আজ পুরোপুরি মেনলি খাওয়া দাওয়ার উপর আজকে কাটাবো, সেটাই ভাবছি। তো এখানে দিশা আর বুদ্ধ ব্রেকফাস্ট করছে। বুদ্ধ গেছিল ব্রেকফাস্ট আনতে, তোমাদের দেখাই না ব্রেকফাস্টটা যে কি আছে, যে নতুন আইটেম আছে। তুমি মায়ের হাতে লেমন রাইস খাবে? আমার মা হেভি বানায়। তাই না রে? এই যে বুদ্ধ, লেমন রাইস আর মিক্স ভেজ। এই যে দিশা, এখানে আছে হচ্ছে লেমন, এটা না, এটা হচ্ছে মিক্স ভেজ আছে, যেটা দোনে বিরিয়ানির মশলা দেওয়া আছে। আর এটা হচ্ছে লেমন রাইস। আমরা কালকে না পরশু দিনকে ইডলি খেয়েছিলাম, মানে যে ইডলিটার কথা তোমাদের বলছিলাম, আমি কি জানি ব্লগ করতেই ভুলে গেছি। ওই ইডলিটা যখন সামনে দেখেছিলাম, মানে এত ভালো লাগে। এখানে এই যে দোকান থেকে এইগুলো এনেছে, সেই দোকানেই ইডলিটা করে, মানে দেখে আমার এত ভালো লেগে গেছে, আমি সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছি। আমি ওই জন্য ব্লগ করতেই ভুলে গেছি। আমি কালকে ডেফিনেটলি, আমরা কালকে সকাল 11টার সময় আমাদের ট্রেন আছে, কিন্তু আমি যাওয়ার আগে আমি ইডলি খেয়েই যাবো। মানে দেখো, বলছি বলতে বলতে ওর মুখে জল চলে আসছে। কিন্তু আজকে আমি বুদ্ধকে বললাম যে ইডলি এনো না, কারণ আজকে যেহেতু লাস্ট ডে, আর এইগুলো আমাদের ট্রাই করা হয়নি। তো বুদ্ধ একবার ট্রাই করেছিল, কিন্তু আমি তো ট্রাই করিনি। তো আমি মানে নতুন একটু কিছু খাই, যদিও বা ইডলিটা বেস্ট করে। আর ওই জন্য আজ একটু ট্রাই করবো। হ্যাঁ, কি বলছো? এই দোকানের খাবারটা খুব ফ্রেশ। হ্যাঁ, মানে আজ এখন যেটা পাবে তুমি দুপুরবেলা সেটা পাবে না, বা দুপুরে যেটা পাবে সেটা সকালে পাবে না, বা রাত্রিরে পাবে না, এরকম মানে 3 বেলায় 3 রকম মানে রান্না অল্প করে। বাট মানে কিন্তু এত ভিড়, ও তো বোধহয় লাইনে দাঁড়িয়ে নিয়েছে না, লাইনে দাঁড়িয়ে নিতে হয়েছে। সকালবেলা যা ব্রেকফাস্ট খেয়েছিলাম, ওই রাইস যেহেতু ছিল, আমাদের সবাইকার পেট ভরে গেছে, ওই জন্য আজ দুপুরবেলায় খালি আইসক্রিম খাওয়া হবে, তাই তো? আমরা আইসক্রিম অর্ডার দিয়েছি, দাদা আমরা দেখিয়ে দিয়েছি কি কি ফ্লেভার আছে। এখানে আছে আমুল চকলেট ব্রাউনি, যেখানে 1 চামচ 2 চামচ করে অলরেডি আমাদের খাওয়া হয়ে গেছে, আর তস হয়েছে না। এদিকে দিশা, আমরা এখনো খুলিনি। আর ভ্যানিলাটা এখনো খুলিনি। এটা অ্যাকচুয়ালি ফ্রি এসেছে, এইটার সাথে এখন অর্ডার দিলে এখন এটা ফ্রি আসছে। আমি দিশাকে বললাম এই যে এইটা খা, ওটাকে পরে খাবে, ওটা পুরো ব্ল্যাঙ্ক টেস্ট। এটাকে ঢুকিয়ে রেখে দিচ্ছি, খোলো তো। আমাকে এক চামচ টেস্ট করে দেবা তো? এই যে এরা এখন টেস্টিং করছে, এবার এটাকে ঢুকিয়ে রাখা হবে, কারণ এইটা বেশি টেস্টি ব্রাউনিটা, আর এইটা না একদম ব্ল্যাঙ্ক। আমি বললাম যে এইটাকে খা, কারণ এটার টেস্ট নেই, তো ওইটা খাওয়ার পর এটা একটুও খেতে ইচ্ছে করবে না। এটা ছোট মোটু, ও মোটে রাখবেন, এগুলোকে ভালো হবে, আবার জলগুলোকে ভরে রেখে দেবেন। মোটে মোটে এগুলো জল, এগুলোর জন্য এগুলো আরো গরম হয়ে যাবে তাড়াতাড়ি। মোটে মোটা। ওইদিকে আমাদের জামা কাপড় আছে, প্লিজ তোমরা একটু ইগনোর করো, কারণ এখন জামা কাপড় কিচ্ছু গোছানো হয়নি। প্লিজ তোদের কায়দা দেখা হয়ে গেলে একটুখানি খাবে। আমি দাঁড়াও, আমি একটু আইসক্রিমটা খুলি। বলছি একেবারে রেডি করে দিতে 3 দিন থাকবে। নতুন যে ইয়েটা আসবে, প্যান্টি তো ঢোকাতে হবে না। নতুন যে ইনজেকশনটা যদি পাও তো ঢুকিয়ে দেবে, নাহলে এর মধ্যে থেকে যাবে 3 দিন। বলছি তোমরা কেউ কি এটা খুলবে? এটা খুলে হচ্ছে। এই যে এটা হচ্ছে চাট, আমাদের একটু আইসক্রিম আছে, খেয়ে নিন। কি চাট? কিছু চাট নেই, এটা এমনি দিয়েছে। এটা হচ্ছে টাইমস অফ ইনস্টামার্ট। এইদিকে দেখ। ও আচ্ছা। ও মাই গড, ও হাওয়া হয়ে যাচ্ছে। গুঁড়ো দুধ, গুঁড়ো দুধের মতো খেতে? ভ্যানিলা এরকমই হয়। আসো আসো, দাও আমাকে, আচ্ছা। আমাকে খাইয়ে দাও। দেখ, ওইটা খাওয়ার পর এটা তোরা তোকে টেস্ট পেতিস? এটা বেশি টেস্টি লাগে। এটা বেশি টেস্টি লাগবে। এই তো বললি গুঁড়ো দুধ ভালো লাগছে না। কিন্তু ফ্লেভারফুল এইটা বেশি, মিষ্টি বেশি না। ঠিক আছে, খা। হেভি হেভি বলো।
আমাদের এটা আজ লাঞ্চ, এই দুটো আইসক্রিম খাবো। আমরা এটাকে মডিফাই করে নিয়েছি নিজেদের মতন করে, কারণ শুধু শুধু এটাকে ভালো লাগছিল না। হ্যাঁ। তো আমাদের ব্যাগে ছিল একটা কেক, আমরা এর মধ্যে মিক্স করেছি। এবার এটা যেন আরো, এই যে এটা হচ্ছে কেক, এটা চকলেট কেক ছিল। এই যে চকলেট কেক, মানে কেমন লাগছে খেতে বলো? এবার যেন আরো সেই অসাম হয়ে গেল সবটা, তাই না? ফাটাফাটি। যতই বলি আইসক্রিম খেয়ে পেট ভরে যাবে, আদেও আমাদের পেট ভরেনি। তারপরে আমরা এই চাউমিনটা অর্ডার দিয়েছিলাম। তো এখানে আমরা রাক্ষসের মতো সবাই খেয়েছি। আর এডিট করতে গিয়ে দেখি এটা বুদ্ধ ডিনার বলেছে, এটা অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চ ছিল দুপুরে। এটা হচ্ছে একটা চিকেন, এই চাউমিন, এটা হচ্ছে একরকম চাউমিন, তিনটে তিন এটা হচ্ছে রকমের। একরকম চাউমিন, আর তার সঙ্গে একটুখানি চিলি চিকেন আছে। এই হচ্ছে রাত্রিবেলা খাওয়া দাওয়া, আমাদের সবাই মিলিয়ে গুছিয়ে খাবো। কিন্তু আমার ঘুরে ফিরে একই লাগছে, দিশা বল। একটু টেস্ট ডিফারেন্স আছে, আর বেশি কিছু নেই। তিনটে টেস্ট তো, এবার তিনটে যদি তুমি একসঙ্গে খাও তাহলে বুঝতে পারবে। আমার তিনটে টেস্ট একই লাগছে কিরকম। খিদের মুখে আর টেস্ট আনতে হবে না। তো আমরা দুপুরবেলা গল্প গল্প করলাম, দিয়ে তারপর একটু করে টুকটাক গোছানো বাকি ছিল, ওইগুলো করলাম। তাও এখনো পুরো কমপ্লিট হয়নি, বাট এগুলো করতে করতে আমাদের খিদে পেয়ে গেলো। আজ একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ কালকে যেহেতু সকালবেলা ট্রেন আছে, তো একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করি। এমনি তাড়াতাড়ি শোবো না তা বলে, কিন্তু তাড়াতাড়ি জাস্ট একটু খেয়ে নিলাম। এখানে চলে এসেছে আমাদের ডিনার। এখন দিশার উদ্য এখন ডিনার সার্ভ করছে। আর আজকে এসেছি যেটা তোমাদের ফার্স্টেই বললাম, তন্দুরি চিকেন। ইয়ে, গোটা এনেছো? থ্যাংক ইউ। বুদ্ধ খাবে হচ্ছে প্লেন রুটি, আর দিশা খাবে হচ্ছে খাবুস রুটি। দিশা খাবুস রুটিটা একটু দেখিয়ে দে। দিশা আগে দেখানো হয়নি, খাবুস রুটিটা একটু দেখিয়ে দে। এটা হচ্ছে খাবুস রুটি, আর এটা মেয়োনিজ, এটা চিকেন। এটা কি গো রেড কালারের? এটা হচ্ছে স্যালাড। আর এখানে একটা গ্রিন কালারের কিছু একটা, ওটাও সস। ওকে, তো আমরা এখন ডিনার করবো, তাতে ডিনার করে নিই। কাঁকড়া অনেক বছর খাই, অনেক দিন। কি বুদ্ধকে বলেছিলাম তো, বুদ্ধ কাঁকড়া এনে দেবে বলেছে। তুমি এলে দিয়ে দেবো কাঁকড়া। ফ্যান্টাস্টিক। আজকে হচ্ছে নেক্সট ডে, আর আজকে হচ্ছে আমাদের লাস্ট কিছু মিনিট আছে ব্যাঙ্গালোরের। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি। তো গুড বাই ব্যাঙ্গালোর। এই দেখো, এটা হচ্ছে আমাদের, তো গুড বাই। আমাদের রুমটাকে বলে দিচ্ছি, আমাদের রুমটা এই যে এখন হালত এরকম। আর এখানে এরা প্যাকিং সব করছে, আমাদের ক্যাব বুক করা হয়ে গেছে। দিস ইজ আওয়ার বেড, দিস ইজ ক্যাবিনেট। তো এই সাইড টেবিল ছিল, এদিকে টিভি, এদিকে এরা আমাদের গোছাগাছি যা ছিল সব হয়ে গেছে। চলো তলায় চলো, বাই। তুমি ফ্রেমে আসলে আমি আসবো না, আমি ফ্রেমে এলে তুমি আসবে না, হাইটটা এতটাই ডিফারেন্স। তো ওই ট্রেনে আজকে কিছু খাবো না, এখান থেকেই খাবার কিনে নিয়ে যাবো, ওইগুলো কিনতে হবে। কেউ একজন গিয়ে তোমরা ওই খাবারটা অর্ডার দাও। তুমি আগে তলায় চলো, আমি আগে যাবো, তোমার টাইম বেশি লাগবে। ওকে। আমি হোটেলের বাইরে বেরিয়ে গেছি, আর আমরা এখন যাচ্ছি, ক্যাব এসে গেছে। আর এই যে আমাদের হোটেলটা, লাস্টবার দেখে নাও, দাঁড়াও এখান দিয়েও দেখিয়ে দিচ্ছি। দিস ইজ আওয়ার হোটেল। ওই যে ওখান দিয়ে দিশা আসছে। আর হোটেলটা এতটাই ভালো, আমি 6 মাস বাদে যখন আসবো, আশা করি যদি এটা অ্যাভেলেবেল থাকে আমি এখানেই আসবো। সব কিছু কাছে, আর হোটেলের হসপিটালিটিটা ভীষণ ভালো, ভীষণ কমফোর্টেবল, ভীষণ কোজি। তো খুব ভালো লেগেছে আমার এই হোটেলটা। প্লিজ তোমরা কেউ যদি ব্যাঙ্গালোর থাকো, তোমরা হোটেলে স্টে করবে মনে করছো, তোমরা প্লিজ এটাকে মানে কনসিডার করতে পারো, খুবই ভালো হোটেল। আর এখন দুপুর ওখানে দুপুরবেলা খাবো যেগুলো, ওইগুলো খাবার নিচ্ছে, নিয়ে ওগুলো আমরা এবার ক্যাবে নিয়ে উঠে দেবো। बाय बाय बेंगलोर। हावड़ा जंक्शन को जाने वाली दुरंतो सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 3
ब्रेकफास्ट करी है योर अटेंशन प्लीज ट्रेन नंबर 12246 दुरंतो सुपरफास्ट एक्सप्रेस फ्रॉम यशवंतपुर जंक्शन टू हावड़ा जंक्शन via विजयवाड़ा विजयनगरम भुवनेश्वर इज ऑन प्लेटफॉर्म नंबर 3 আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর ব্যাঙ্গালোরটা ছাড়ার পর থেকে মানে ওই 1 ঘন্টা মতো ধরো, তারপর থেকে এত মানে বিচ্ছিরি একটা গরম হচ্ছিল, আমি কিছু ভিডিও করতে পারিনি। তো এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, মানে খুবই সুন্দর একটা ওয়েদার, মেঘ করেছে, হালকা বৃষ্টিও হয়েছে। তো এই ছিল আমাদের ব্যাঙ্গালোরের জার্নি। এই তো জাস্ট ট্রেনে উঠলাম আর এখনো পুরো আজকের পুরো দিনটা প্লাস কালকে বিকেল 5টায় আমাদের তোমার হাওড়ায় টাইম, আজকে 11:20-তে টাইম ছিল আর নামাবে হচ্ছে 5টায় তো টাইম দিয়েছে, যাই না কটায় আর কি হাওড়াতে নামাবে, যদিও বা দুরন্ত অন টাইমেই চলে। এর উপরে এখন বুদ্ধ শুয়ে আছে, এইদিকে দিশা এইভাবে বসে আছে, দিশা মাথায় হাতে। দিশা কেমন গরম লাগছে বল? সবাইকার হালত রীতিমতো খারাপ হয়ে গেছে, ভেবেছিল যে মানে ব্যাঙ্গালোরের যা ওয়েদার ছিল মানে অসাধারণ একটা ওয়েদার ছিল, ওইটাকে কাটিয়ে এসে এই পচা গরমটা মানে ভীষণ মানে সেই অত্যাধিক কষ্ট হচ্ছে আমাদের, কারণ আমার তো এই ফার্স্ট, আমি এতবার গেছি এসেছি, মানে এই ফার্স্ট আমার মনে হচ্ছে যেন আমি ব্যাঙ্গালোরে থেকে যাই, এত সুন্দর একটা ওয়েদার। তো আমরা এখানে লুডো খেলছি আর আসার সময়ও তোমরা দেখেছিলে আমরা উনো খেলছিলাম, আর এখন লুডো খেলারও লোক পেয়ে গেছি। আমরা যেখানে যাই আমি জানি না কেন কেউ না কেউ চলেই গেছে আমাদের সাথে। আর যখনই আমরা এর আগের বারও যখন ব্যাঙ্গালোরে গেছিলাম তখনও বেশ লোকজন বেশ ভালো ছিল, এবারেও ভালো পেয়েছি। তো এই করে করে আমাদের আর কি সময়টা কাটছে। কত বলো? 2 বললো না? আর এবারে লুডো খেলাটা একদম জমে উঠেছে, মানে এন্ড মুভমেন্টে যখনই মনে হচ্ছে শেষ হয়ে যাবে তখনই আর কি সবাই সবাইকে কেটে দিচ্ছে। একদিকে ভালো, আমরা বেশ উনো খেলছিলাম যখন আসার সময়, তখনও তোমার সময় কেটে গেছে, আমারও এখন সময় কেটে যাচ্ছে। 3 টাটা। আজ হচ্ছে সেকেন্ড ডে আমাদের ট্রেনের, আর সকাল থেকে পুরানো প্যাচে গরমে আমরা সবাই ঘুরছি। আর আমরা ট্রেনে খাবার তো প্রথম কথা কিছু খাইনি, কারণ শরীরটা ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, সেই জন্য কালকে ওই পাউডার যেগুলো কিনে এনেছিলাম বাজার থেকে ওইগুলোই খাচ্ছি, তারপরে একটু ওষুধ কিনে এনেছিলাম ওগুলো খেয়েছি। আর এখন বাসতে চলে হচ্ছে 3টে, আমাদের 5টায় টাইম হাওড়ায়। তো এবার যত তাড়াতাড়ি পারবো চাইছি যে তাড়াতাড়ি যেন ট্রেনটা চলে যায়, তার আর তত মনে হচ্ছে যেন লেট করছে, তাই না? আপাতত এখন একটু ওয়েদারটা একটু মেঘলা দেখছি, কিন্তু মধ্যিখানে পুরো রোদ আর রোদ, মানে চুল ফুল পুরো জবজবে ভিজে একদম ঘামে গেছে। হাওড়া ঢোকার মুখে একদম দারুণ ওয়েদার পেয়ে গেলাম, জানি না এটা কতক্ষণ চলবে, একটুখানি থাকছে। এরকম মধ্যিখানে 2বার এসেছিল, এরকম মেঘলা করেছিল, বৃষ্টি হয়েছিল 1-2 মিনিট, আবার সেই প্যাচ পেছানি গরম, জানি না এটা এখন কতক্ষণ থাকবে। তুমি কি খাবার দিলে তবে নামবে? তো খাবার দেবো, আগে নাবো, খাবার পাবে আগে নাবো, তাড়াতাড়ি নাবো। দেখো নামতে বলছি, কেউ নেই, পকারপুর কেউ নেই, দেখ কেউ নেই বললে উঠে দেখছে। নাবো তাড়াতাড়ি নাবো। এই মালটা উঠেছে আর একটুও নামছে না, সারাদিন ট্রেনের মধ্যে হেগে যাচ্ছে। হ্যাঁ চুপ করে থাকো, তাই না রে দিশা? তুমি নামবে কি? ওই যে সকালবেলা উঠেছে আর নামেনি তখন থেকে, কি ব্যাপার? তোমার খিদে ফিদে পাচ্ছে না নাকি? নামলে পাবে, নালে পাবে। হ্যাঁ নাবো আগে, বকছিস না, দেবো না, নাবো। সে কোন সকালে উঠেছে, একটুও নাবছে না। আমরা বাড়ি পৌঁছে যাবো, এখন 3টে বাজে, চলো 3টে বাজে নাবো এবার। তো কোলাঘাটের সাথে তোমার কি সম্পর্ক? সবাই এখানে বসে আছে, তবুও নিচে আছে, উপরে আছে। নামতে বলতে দেখ নামছে না, দেখ ছুঁড়ে মারতো ওটা যদি নাবে। দেখো বাচ্চা ছেলেটাও আছে, তুমি নাবো তাড়াতাড়ি। ফাইনালি ইনি এখন স্বর্গ থেকে এখন নিচে নেমেছে,
আগে এখানে বসতেন উনি, আবার এখন এখানে প্রস্থান করেছেন ফাইনালি, তাই তো? ভগবানের দেখা পেয়েছি আমরা। আর এইদিকে আমাদের হাওড়া স্টেশনে প্রায় ছুঁই ছুঁই, তাই তো? আর কতক্ষণ বাদে বাকি ট্রেনটা? এই যে এখন যাচ্ছে এই স্পিডে গেলে বোধহয় 10 মিনিট বাকি। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচি, আমাদের এখন এটাই একটা ইচ্ছা, তাই না? আবার খাই খাই শুরু করে দিয়েছ? না বাবু, মুখে কিছু দেবে না তুমি এখন। দিশা বল কি খাই খাই করছে ট্রেনে, একবার বল। আমরা চলে এসেছি, এই যে হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। এবার ফাইনালি বাড়ি যেতে পারলে বাঁচি। এই যে আমাদের ট্রেন ছিল দুরন্ত সুপারফাস্ট এক্সপ্রেস, আমরা হাওড়া স্টেশনে নেমেছি। এই যে দিশা, ওই যে বুদ্ধ, আর এদিকে আমি। বাবা অলরেডি এসে গেছে, এবার আমরা যাবো। এখানে বাবা আমাদের নিতে এসেছিলো। এখানে আমরা গাড়িতে একদম লাভ আরিসের মতো বসে আছি, আমাদের আর কিচ্ছু ভালো লাগছিল না। আর তার সাথে গাড়িতে এখানে আমার সাথে একটা এপিক একটা ঘটনা হয়ে গেছে, সেটা আমি অন্য কোনো একটা ভিডিওতে বলবো, পরে তোমরা জানতে পারবে। আর তার সাথে দেখো এখানে খুব কি সুন্দর একটা সানসেট তোমাদের সাথে আমি শেয়ার করলাম, ওই জন্য আমার এত ভালো লাগলো না, আর আমার দারুণ লেগেছে। জাস্ট আমিও দেখছি আর তোমরাও এনজয় করো। বাড়ি চলে এসে আমরা হাত পা ধুয়ে শ্যাম্পু করলাম। মনে হয় যেন সে 1 কিলো ময়লা বেরোলো, এত পুরো ধুলো হয়ে গেছিলো। দিয়ে মা এখানে ওই পুদিনা পাতা দিয়ে বিরিয়ানি বানিয়েছিল, যেটা খুবই ফেভারিট, আর অনেক বছর বাদে খেলাম। বুদ্ধ খেয়ে বাড়ি চলে গেল, আর আমার আর দিশার খাওয়া হয়ে গেল। আর আমার অন্তত আমার চোখ দেখে বুঝতে পারছি আমার চোখের কি অবস্থা, মানে আমি তাকাতে পারছি না, এত ঘুম পাচ্ছে। আর বিশেষ করে মাথায় যখন জলটা পড়েছে না, আর শ্যাম্পু দিয়েছি, চুলটা পুরো হালকা হয়ে গেছে। আর এখানে এসে মনে হচ্ছে যেন বিছনায় যেই বসলাম মনে হচ্ছে যেন শুয়ে পড়ি। তো এটাই ছিল ব্যাঙ্গালোর টু কলকাতার জার্নি। আই হোপ তোমাদের ভালো লাগলো। আর ব্যাঙ্গালোরের পুরো সিরিজটা ভালো লেগেছে। তো এটাই এন্ড হয়ে যাচ্ছে। এবার ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পেরে গেছে আমি আমার বাড়িতে চলে এসেছি, আর আমার বাড়ি থেকে ব্লগ স্টার্ট হবে। তো এরপরে সিরিজটা একটু অন্যরকম হবে, কারণ আমাকে ডাক্তারে বলে দিয়েছে ওয়েট লস করতে। তো আমার এরপরে যেগুলো তোমরা দেখতে হবে সব ওয়েট লসের সিরিজ দেখতে পাবে, কারণ আমি এবারে ওয়েট লস করেই ছাড়বো। তো মধ্যেখানে পুরো এই অপারেশনের পর না পুরো আমার জাঙ্ক ফুডের প্রতি না একটা অ্যাডিক্টেড হয়ে পড়েছিলাম। এরপর জাঙ্ক ফুড আর খাওয়া হবে না। এই বিষয়টা নিয়ে পরে কথা হবে। তো আজকের ব্লগটা এইটুকুনি। আই হোপ তোমাদের ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।